আজকে মাছ টমেটো আলু দিয়ে রান্না করব পাঙ্গাস মাছের মাথা। হ্যাঁ, কড়াইটা গরম করে নিচ্ছি। তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দিব জিরা গুঁড়া, একটু একটু এলাচ। জিরা গুঁড়া তো বেশি ভাজার দরকার নেই, হালকা। পেঁয়াজ, চুলাটা কমাই দিচ্ছি। পেঁয়াজ, পেঁয়াজটা হালকা ভেজে নিচ্ছি। সুন্দর করে ভেজে নিতে হবে। ভাজা কমপ্লিট। এখন আমরা দিয়ে দেব রসুন। রসুন দিয়ে দিলাম, রসুন বাটা। সুন্দর করে বেটে নেবেন। এগুলো সব আগে করে নিয়েছি, এগুলো দেখানোর কিছুই নাই। দিলাম আদা, আমার কাঁচামরিচ শেষ হয়ে গেছে, যেটা ছিল আমি দিয়ে দিয়েছি। রান্না করতেছি। হ্যাঁ, ভিডিও করতেছি রে ভাই। সুন্দর করে ভেজে নিচ্ছি। সুন্দর করে ভাজা হয়ে গেছে। আমি অতিরিক্ত ভাজি না, একটু কাঁচা কাঁচা থাকাটাই আমার কাছে খুব ভালো মনে হয়, পছন্দের আমার। সবার থাকে এরকম না। এখন দিয়ে দিলাম ঝোল। এখন দিয়ে দেব লবণ, মরিচ, হলুদ। হ্যাঁ, পরিমাণ মতো লবণ, হলুদ। আমি এগুলো সব হলো গিয়ে আমার কি বলে এটাকে, আমি কফি খাই, কফির বাটা কোটা। এই যে হলো গিয়ে মরিচের গুঁড়া পরিমাণ মতো। যেহেতু এই মরিচের ঝাল কম, তাই সবটুকু লাগে না, রেখে দিচ্ছি। কষাই নিচ্ছি। আমি যেহেতু অনেক বছর ধরে একা থাকি, একা খাওয়া দাওয়া করি, একা রান্না বান্না করি, তো নিজের মতো করে মশলা সব কিছু দিয়ে যেতে হলো গিয়ে নিজের মতো করে ভালো লাগে, পছন্দের। বাট আমি কাঁচামরিচের খাবার খুব বেশি খাই। আমি মরিচ খুব একটা খাই না, মানে গুঁড়ো মরিচ। তো পরিমাণটাও আমি খুব একটা বুঝি না। সুন্দর সুন্দর তেল উপরে উঠে গেছে। এখন আমি দিয়ে দিব মাছের মাথা। এটা পাঙ্গাস মাছ। হ্যাঁ, এই যে এখন দিয়ে দেব ঢেকে। দিয়ে দিচ্ছি ঢেকে। সুন্দর মতো এটা লো রাখলাম, যেতে হলো গিয়ে এটা সুন্দর মতো হয়। সবাই ইগনোর করবেন, এই যে হলো গিয়ে ময়লা এগুলা। হ্যাঁ, এটা অনেক পুরনো হয়ে গেছে, তার জন্য এটাকে এরকম মনে হয়। হ্যাঁ, আজকে আপনাদের একটা জিনিস আমি দেখাবো।
সকালবেলা আমার এখানে অনেক পাখি আসে, এই যে পাখিগুলো, ওই যে পাখিগুলো এখানে আসে। তো আমি কি করি, এখানে মুড়ি দেই, পানি দেই। ওরা আসে, আজকে শেষ হয়ে গেছে, মুড়িটা শেষ হয়ে গেছে, দিচ্ছি। এই যে মুড়ি নিয়ে আসছি, আমি এখানে দিয়ে গেলে কালকে এসে দেখবো যে নাজ হয়ে গেছে, শেষ হয়ে গেছে, খেয়ে ফেলছে। অনেক সময় বাদ থেকে গেলে আমি এখানে দিয়ে দেই, যেটা পাখিগুলো খায়। আপনারা সবাই এরকম কাজ করবেন, যে পাখি, পশু পাখি, ওদের জন্য ওরা খেতে পারে। হ্যাঁ, ওই যে ওইখানে অনেক পাখি আছে এই গাছে। হ্যাঁ, এগুলো সকালবেলা এসে কিচির মিচির শব্দ করে, আপনারা হয়তো শুনতে পাচ্ছেন কিচির মিচির শব্দ। ভালো লাগে, বাট সকালবেলা ঘুম চলে যায়, উদাও হয়ে যায় আমার। পানিটা শেষ হয়ে যাচ্ছে, শেষ হয়ে গেছে। ওপিকটাছে আমি পানি এনে দিচ্ছি। আর এই যে সুন্দর করে পানি আমি নিয়ে আসছি, এই যে পানিটা আমি এখানে রেখে দিব। এই ওরা খায়, পানি খায়, বিস্কুট দেই অনেক সময়। দেখি আমার মাছের কি অবস্থা। ঝোল যেমন তেমনই আছে, কমেনি। তো এখন আমি কি করব, ভাপ কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, এটা গড়িয়ে দেব, যাতে হলো গিয়ে মাছটা সুন্দর করে বাছে, মানে এপাশে হয় ওপাশে হয়। আমি এমন করে রান্না করলে আমার কাছে খুবই ভালো লাগে। সবার কাছে কেমন লাগে আমি জানি না, খেয়ে দেখবেন, অনেক মজাদার হয়। হ্যাঁ, আবার ডেকে দেব, যাতে হলো গিয়ে মাছটা নরম হয়, মাছটা বাজে, ইভেন মাছের ভিতরে সব কিছু ঢুকে। হ্যাঁ, মশলা আমি এটা দিয়ে দিলাম সুন্দর করে। আবার 5 মিনিট পরে এসে দেখবো। হ্যাঁ, আমার ছোট্ট একটা রুম, অগোছলো বই। হ্যাঁ, সকালে চা খেয়েছি, যেমন তেমন করে রাখলাম। যে এটা হলো গিয়ে আপনার, এই যে মাত্র পানি দিয়ে আসছি। হয়তো ভাবতে পারেন একা একা বক বক করতেছে, আসলে ভালো লাগে না, তাই একটু শেয়ার করতেছি। মাছটা প্রায় হয়ে গেছে। ওয়াও, মাশাআল্লাহ। এখন আমি আলু দিয়ে দিব, আর টমেটো দিয়ে দেব। আলু একটা, বেশি দিয়ে নিই আমি। টমেটো, এখন আমি জল দিয়ে দিব, যাতে করে আলু টমেটো সিদ্ধ হয়ে যায়। হ্যাঁ, আলু টমেটো সিদ্ধ হয়ে যায়। তো আলুটা আমি নিচে দিব, তো মাছটা উঠাই দিলাম, কারণ মাছ যা সিদ্ধ হয়ে গেছে। টমেটো এমনিতেই তো কাঁচা কাঁচা খাওয়া যায়। আলুটা না দিলেও হতো। আলু আমার কাছে খুব ভালো লাগে, বাট আলু খাওয়া উচিত না আমার জন্য। হ্যাঁ, এখন একটু জোরে, আগুনের ইটা লো ছিল, হাই করে দিলাম, যাতে তাড়াতাড়ি জলটা গরম হয়ে যায়। এটা ধুয়ে নিব, ঢেকে দিব, তাড়াতাড়ি যাতে গরম হয়ে যায়। কিন্তু ঢেকে দিয়ে রেখে দিলাম, আর এগুলো গুছিয়ে রাখলাম। হ্যাঁ, গরম হয়ে গেছে, উঠিয়ে নিলাম। এটা আমি এখানে রেখে দিলাম, গরম হয়ে গেছে।
এখন একটু পাওয়ারটা কমিয়ে দেব, মিডিয়াম। মিডিয়ামে রাখবো যাতে পানিটা পড়ে না যায়। হ্যাঁ, রান্না শেষ হয়েছে, এখন রান্না শেষ হয়ে যাবে, আমি এগুলো ক্লিন করে ফেলবো, যেগুলো হলো গিয়ে ময়লা হয়েছে। তবে আর অপরিষ্কার থাকবে না। আমি এখানে একাই থাকি না, আমার সাথে একটা আপু থাকে, তো এই জন্য দুইজনে ক্লিন করে ফেলবো। লাস্ট এসে আপনাদের সাথে আবার কথা বলবো। হ্যাঁ, ভালো থাকবেন সবাই। এই ডেঙ্গু টাইমে, অসুস্থ টাইমে মশারি নিয়ে ঘুমাবেন, সবাই মশারি নেওয়ার চেষ্টা করবেন। আর বাচ্চাদের খুব কেয়ার করবেন, যাদের বাসায় বাচ্চা আছে তারা পানি, যদি পানি পাখিদের জন্য দেন বা যারা পোষেন কোনো কিছু, তারা হলো গিয়ে পানিটা প্রতিদিন ক্লিন করবেন, যাতে মাছি মশা জন্ম না হতে পারে। যারা গাছপালা লাগান তারাও সব জায়গায় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, সুন্দর করে গুছিয়ে রাখবেন, যাতে মাছি মশা জন্ম না হতে পারে। ঘুমাবার সময় মশারি নিয়ে নেবেন। আর পেঁপে, শীত, এখন যে সময়টা, এখন যে সময়ের ফল, হ্যাঁ, এগুলা খাওয়ার চেষ্টা করবেন। যেমন জাম্বুরা, আমড়া, আমলকি। তাহলে এই সিজনে যে অসুখটা, ওর সাথে তারা যুদ্ধ করতে পারবে। হ্যাঁ, আমাদের শরীরেও কিন্তু একটা যুদ্ধ আছে। আমরা যদি এগুলা না খাই তাহলে এগুলো আমাদের জন্য অনেক ইফেক্ট করে। সেজন্য শীতকালীন, বা এখনো শীত পড়েনি কিন্তু এই সময় যে খাদ্যটা বা ফলটা, যে খাবারটা উঠতেছে বাজারে বা গ্রামে, সবাই সেটা খাওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ, আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন, আর সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক, আমাকে, আপনাকে, পৃথিবীর মানুষদেরকে, যারা আমরা বেঁচে আছি, সবাই সুস্থ থাকুক। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক, সবাই ভালো থাকুক, এই কামনা করবেন। কারোর সাথে কারো দ্বন্দ্ব লাগাবেন না। হ্যাঁ, সবার সাথে মিলেমিশে থাকার চেষ্টা করবেন। মানুষ মাত্রাই ভুল। চেষ্টা করার তো কোনো নেই, কমতি রাখা যাবে না। কেউ আপনার সাথে খারাপ ব্যবহার করলো, আপনি ছেড়ে দিলেন, দেখবেন পরের দিন আপনার সাথে সে ভালো ব্যবহার করবে। ঠিক আছে? আজকে আমি একা বাসায়, তো আমি কি করব ভাবলাম যে আপনাদের সাথে একটু গল্প করি, একটু কথা বলি, সবাইকে কিছু পরামর্শ দিই। কেউ হয়তো বা আমার কথা শুনে উপকৃত হতে পারে বা উপকার হতে পারে। এই তো জীবনে ভালো কিছু করার চেষ্টা করুন। হ্যাঁ, সময় পেলে বই পড়ুন, গল্প পড়ুন, সময়কে কাজে লাগান। আমরা এখানে অল্প কয়েকদিনের জন্য পৃথিবীতে আসছি, কে কখন চলে যাব জানি না। আল্লাহ সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক, এই দোয়া কামনা করতে হয়। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। এটা হয়ে গেলে আমি একটা ছবি তুলে রাখবো। এখন আসি। হ্যাঁ।